ইরানের আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এবং ভ্লাদিমির লেনিন, এই দুইজনকে যদি দেখি, তারা কিন্তু দীর্ঘদিন নির্বাসিত জীবন শেষে যখন পরে এসেছেন তারা জগৎ বিখ্যাত হয়েছেন। তো আমার মনে হয় জনাব তারেক রহমান ইনশাল্লাহ সে পথেই যাবেন এবং উনি ওনার যে পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়নের যে জায়গাটা, উনি সরাসরি দেশে এসে নেতৃত্ব দিয়ে সেটাকে উনি বাস্তবায়নের চেষ্টা করবেন, এটা আমি মনে করি। এমন একটি মুহূর্তে তিনি এলেন, এমন অভ্যর্থনা, এত মানুষের আপনি ঢল বলছেন, এই বিষয়টি বর্তমান রাজনীতিতে আসলে কি বার্তা দিচ্ছে? আমি একটা জিনিস হচ্ছে রাজনীতি এবং সমাজনীতি বলেন বা দেশের কিভাবে পরিচালিত হবে, এটা শুধু দেশের জনগণই ডিসাইড করবে। এটাই আমার মনে হচ্ছে এখানে বার্তাটা এটাই, যে মানুষ, আমি যে বললাম একটা জিনিস, একটা হলো অর্গানাইজ করে মানুষ আনা, যেটা হয়তো আমাদের সাংগঠনিক দায়িত্ব থাকবে, আমাদের একটা মিটিং হলে আমাদের কিছু লোকজন এখানে মেক শিওর করতে হয় যে তারা আসে। এখানে আমরা বলছি তো আমরা যতটুকু ব্যবস্থাপনা করেছি তার চেয়ে আমার ডিভিশনে 10 গুণ বেশি লোক নিজে স্বেচ্ছায় চলে এসছে। তাহলে এটা বোঝাচ্ছে, এবং চট্টগ্রাম অনেক দূরে, মনে করেন রাঙ্গামাটি, আজকে আমি যখন গেলাম খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি থেকে লোক এসছে এবং এরা সবাই বয়স্ক লোক। আমি জিজ্ঞেস আসছেন কেমনি, বলছে 2 দিন আগে আসছি, ভাবছি ঢাকা ঢুকতে পারবো না, কষ্ট করে আসছে। ওনারা কোনো পদে নাই, ওনারা কোনো দলের কোনো ধরনের পদ পদবিতে নাই। এই যে মানুষের উচ্ছ্বাসটা, এটা কিন্তু একটা আস্থার থেকে সৃষ্টি হয়েছে। মানুষ ভাবছে জনাব তারেক রহমান দেশে আসার পরে এই ওনাদের যে যাবতীয় সমস্যা আছে এগুলো হয়তো সমাধান হয়ে যাবে। এই আস্থার জায়গাটা তৈরি করতে পারাটা কিন্তু একটা নেতার একটা কৃতিত্বের জায়গা বলে আমি মনে করি। তো সেই বাঁধ ভাঙা যে উচ্ছ্বাসটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমি ডেফিনেটলি মনে করি দিস ইজ এ পজিটিভ সাইড। এবং এগুলোতে যেটা হয় যে রাজনীতিটা যে মানুষকে কেন্দ্র করে, মানুষকে ঘিরে এবং মানুষের জন্য, মানুষকে সাথে রেখে, এটা একটা প্রমাণ আমি কালকে হয়তো আমরা দেখতে পারবো।